আমার ছোট বাচ্চারা খুব রাগ করে বা জেদ করে, কি আমল করলে ভালো হবে জানালে উপকৃত হব। আলহামদুলিল্লাহ, বিষয় তো আলোচনার মধ্যে চলে আসছে। বাচ্চারা যদি খুব বেশি রাগ করে তাহলে সেক্ষেত্রে প্রথমত তাদেরকে গেমস, ভিডিও গেমস, মোবাইলের ডিভাইস ইত্যাদি, ট্যাব টুব ইত্যাদি এগুলো থেকে দূরে সরান। এক নম্বর কাজ। শারীরিক ব্যায়াম হয় এরকম খেলাধুলায় তাদেরকে অভ্যস্ত করেন। এটা হলো প্রাথমিক কাজ। এটা চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। অনেক মা বাবা আছে বলে না, মোবাইল না দিলে খায় না। আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ 3 বছরের একটা বাচ্চা দিছে, কই আমরা তো মোবাইল দেই না। না খাইলে না খাবে, মোবাইল দিবেন না, মরে যাবে না ইনশাল্লাহ, মরণে তো সোজা না। মা বাপরা মনে করে না, না খাইলে শেষ হয়ে যাবে, আরো 2-4 দিন না খাইলেও কিছু হবে না ইনশাল্লাহ। আপনি ওকে মোবাইল দিবেন না। এখন মুশকিল হলো, ওকে মোবাইল না দিয়া তো উপায় নাই, কারণ আপনি নিজে সারাদিন ভূতের মতো মোবাইল টিপেন। আপনি সারাদিন মোবাইল টিপবেন আর ওরে বলবেন আব্বু মোবাইল টিপতে হয় না, মোবাইল দেখতে হয় না, ইউটিউবে আজেবাজ জিনিস দেখবেন, বাচ্চা আসলে আস্তে সরাই ফেলবেন। তখন ও বুঝে যে মোবাইল দেখার ভিতরে জগতের সকল কল্যাণ নিহিত আছে। আমার মা আমার বাবা আমাকে সেটা থেকে দূরে রাখার ষড়যন্ত্রে লিপ্ত আছে, বিধায় যে কোনো মূল্যে ইহা আমাকে দেখিতেই হইবে। বাচ্চাকে আপনি ওয়াজ করে নসিহত করে মানুষ করতে পারবেন না। বাচ্চারা নসিহত শুনে মানুষ হয় না, ওরা দেখে মানুষ হয়। বাচ্চারা শুনে শিখে না, তারা দেখে শিখে। ঘরে ঘরে এই রোগের রোগী আজকাল। বাচ্চারা ক্রেজি, বদমেজাজি। এই বদমেজাজ থেকে দূরে সরানোর জন্য বাসায় নিজেরা মোবাইলের নিয়ন্ত্রিত ব্যবহার করেন। সারাদিন মোবাইলের ভিতরে ডুবে থাকেন না। আপনি সারাদিন টিপবেন আর বাচ্চারা টিপতে দিবেন না, এটা হবে না, বাচ্চা মানবে না। নিজে বাঁচেন, ওকেও বাঁচান, খেলাধুলাতে অভ্যস্ত করেন। 1 নাম্বার 2, তার বদমেজাজ দূর করার জন্য সুন্নাহসম্মত আমল হিসাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে পড়ে তাকে ফু দেন। সে যে খাবার বা পানীয় খায়, পান করে, এগুলোতে ফু দেন। 7 বার, বেজোড় সংখ্যক বার পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে ফু দিয়ে তাকে খাওয়ান। ইনশাআল্লাহ তার ভিতরে বদমেজাজের যে ভাব আছে এটা কমতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের বাচ্চাগুলোকে সবগুলোকে শান্ত মেজাজের এবং বুদ্ধিমান মানুষ হওয়ার তৌফিক দান করুন। হটমেজাজি, বদমেজাজি বাচ্চা এখন ভরপুর, ঘরে বাইরে সব জায়গায় ভরে গেছে। আচ্ছা, কেউ যদি নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যায় বা তাকে যদি হত্যা করা হয় তাহলে শরীয়ত কি বলে জানালে উপকৃত হব। ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ। যে ব্যক্তি নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে ধস্তাধস্তিতে মারা গেল বা ডাকাত বা শত্রুপক্ষ তাকে হত্যা করে ফেলল, তিনি হত্যার জন্য প্রস্তুত ছিলেন না, তিনি সম্পদ বাঁচাতে গিয়েছেন, কিন্তু তার হত্যা হয়ে গেল, হত্যা করে ফেলল প্রতিপক্ষ, তাহলে সে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা পাবে। এটা তার জন্য দোষের কিছু না। এবং সম্ভ্রম রক্ষার জন্য যে নারী তিনি তার জীবন হারাতে হলো, তাকে আল্লাহ তাআলা একই মর্যাদা দিবেন। একইভাবে যে ব্যক্তি তার দ্বীন ঈমান রক্ষা করতে গিয়ে মারা যাবে, সে তো শাহাদাতের মর্যাদা অবশ্যই পাবে। আমি এক লোকের কাছে 1 লক্ষ টাকা পাই, কিন্তু কোনোভাবেই পাওনা টাকা ফেরত পাচ্ছি না। এই অবস্থায় আমি যদি সেই লোকের 20,000 টাকা কৌশলে সরিয়ে ফেলি তাহলে কি আমার পাপ হবে? ভাই, হাসির কথা না তো, খুব দরকারি প্রশ্ন তো। অনেক সময় এরকম হয় যে পাওনাদার বেচারার টাকা দেনাদারে দেয় না, কিন্তু কোনোভাবে দেনাদারের টাকা যদি তার হাতের নাগালে আসে তখন টাকাটা উসুল করার সুযোগ থাকে। তো সুযোগ যদি থাকে, আপনি সেটা আপনার পাওনা অনুযায়ী, আপনি 20,000 দিয়েছেন, এখন 20,000ই আপনি সাইজ করার সুযোগ পাইছেন, আপনি করতে পারেন, কারণ এটা আপনার অধিকার। তার কাছে আপনার 20,000 টাকা পাওনা আছে, সে দেয় না, দিবে বলে কোনো হাবভাবও নাই, ঘুরাচ্ছে। আপনি চান্স পাইছেন ওই 20,000 চান্স পাইছেন, আবার 25,000 নেবেন না, কিন্তু আপনি যা পাবেন সেটা নিতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে এক ব্যক্তি এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা বা সন্তান সে আমাকে ভরণ পোষণ দেয় না, অথচ এটা তার কর্তব্য, আমার অভাব আছে, দরকার আছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তার সম্পদ থেকে যতটুকু তোমার প্রয়োজন ততটুকু নিতে পারো, যেহেতু সে দিচ্ছে না, তোমার প্রাপ্য অধিকার। তো সে আলোকে আপনি আপনার দেনাদার যে, সে যদি দেনা পরিশোধ না করে, আপনি যদি নিতে পারেন এভাবে নিতে পারেন। তবে তাই বলে তার কাছ থেকে এটা নিতে গিয়ে মিথ্যার আশ্রয়, প্রতারণার আশ্রয় বা অমানবিক কোনো উদ্যোগ আপনি নেবেন না। সে ইচ্ছাকৃতভাবে ঘুরাচ্ছে, মাতালুল গানিয়ে জুলমুন হাদিসে আসছে, সচ্ছল মানুষ তারপরও ঘুরাঘুরি করে, এটা অত্যাচার, মানুষকে ঘুরায়। তাহলে সেক্ষেত্রে আপনি আপনার প্রাপ্য যতটুকু ততটুকু আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ।